আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে আবার আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। আজকের রেসিপিটা দারুণ হতে যাচ্ছে বন্ধুরা। আজকের রেসিপিটা হচ্ছে মাছের টিকিয়া কাবাব। মাছ দিয়ে টিকিয়া কাবাব বানাতে প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় সড়ো একটা রুই মাছের লেজ। মাছের লেজটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি এই ছোট্ট চামচের আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ লবণ, আধা চামচ আদার পেস্ট আর আধা চামচ রসুনের পেস্ট। এগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এই যে লেজার সঙ্গে মিশিয়ে দিতে হবে মশলাগুলো। এই যে দেখুন, এবার 20 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে এই যে পানি থেকে লেজটা এভাবে উঠিয়ে নিতে হবে। জানি না রুই মাছের লেজা দিয়ে টিকিয়া কাবাব এখন পর্যন্ত কেউ করেছে কিনা, তবে আমি অনেকবার করেছি, খেতে দারুণ লাগে। আপনারা দেখুন একবার। মাছটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি মসুরের ডাউল সিদ্ধ করে নেব। এখানে আমি 200 গ্রাম মতো মসুরের ডাউল নিয়ে নিয়েছি আর 1 কাপ মতো পানি দিয়ে নিয়েছি। একটা বড় তেজপাতা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর আধা চামচ মতো হলুদ দিয়ে দিলাম। আর এখানেও আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে আমি সেদ্ধ করে নেব ডাউলটা। এই যে ডাউলটা অলরেডি সেদ্ধ হয়ে এসেছে, হালকা হালকা কিন্তু জুসি ভাবটা আমি রেখে দিয়েছি একটু, মানে পানিটা আর 5 মিনিট আস্তে আস্তে রেখে দিলেই কিন্তু এটাও শুকিয়ে যাবে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই তো ডাউলটা সেদ্ধ করে নিয়ে আমি চলে এসেছি। দেখুন অসাধারণ কিন্তু সিদ্ধ হয়েছে। এবার আমি মাছের লেজাটা সুন্দরভাবে কিন্তু বেছে নিয়ে চলে এসেছি। অল্পই হয়েছে, তারপরে আমাদের জন্য অনেকটাই। এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আমি 2টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাটা দেওয়ার পরে আমি 1 চামচ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আধা চামচ মতো হলুদের গুঁড়ো আর আধা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর এই যে এখানে আমি দিয়ে দেব আধা চামচ মতো জিরে ভাজা গুঁড়োটা। তারপরে আধা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর আধা চামচ মতো দিয়ে দিয়েছি এখানে ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দেব আমি চাট মশলা আধা চামচের একটু কম। তারপরে 2টা কাঁচামরিচ আমি টুকরো করে কেটে নিয়েছি আর এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আর এই যে এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতাটা যার থাকবে দেবেন, তা না হলে না দিলেও চলবে। পুদিনা পাতাটা দিলে দারুণ একটা টেস্ট আসে। এবার আমি 2টা পেঁয়াজ, বড় বড় 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে আধা চামচ মতো রসুনের পেস্ট, আধা চামচ মতো আদা পেস্ট। এরপরে দিয়ে দিলাম আমি এখানে টমেটো পেস্ট 1 চামচ আর সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। সয়া সসটা কিন্তু ব্যবহার করতেই হবে। আর চিলি সস আমি এখানে দিয়ে দিলাম। চিলি সসটা না দিলেও চলবে, কিন্তু আমরা খেয়ে অভ্যস্ত তাই দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে মাখাচ্ছি। সম্পূর্ণ মশলাগুলো এবং পেঁয়াজগুলো একসঙ্গে মাখিয়ে একদম নরম করে নিতে হবে। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিলাম, ঠিক এই যে এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব একটা ডিম। ডিমটা কিন্তু সম্পূর্ণ লাগবে কিনা একবার আপনারা কিন্তু খেয়াল করেই কিন্তু ডিমটা দেবেন। নরম হয়ে গেলে কিন্তু টিকিয়া কাবাবগুলো ভালো লাগে না, ভেতরে কাদা কাদা হয়ে যায়। আমি এখানে আরও কিছু ব্যবহার করব দেখে এই ডিমটাই কিন্তু আমার হয়ে যাবে। আপনারা খেয়াল করবেন কতটুকু নরম আছে আর কতটুকু বেড গ্রাপস বা বিস্কিটের গুঁড়া দিলে আপনাদের হবে, ঠিক সেই পরিমাণ মেপে কিন্তু বেড গ্রাপস আর বিস্কিটের গুঁড়া দিয়ে নেবেন। আমি এখানে বিস্কিটের গুঁড়া ব্যবহার করেছি, টোস্ট বিস্কুটের গুঁড়াটাই ব্যবহার করেছি। দেখুন আমার কিন্তু অলরেডি টিকিয়া কাবাবের যেই এটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। এই যে ঠিক এই পরিমাণ হলেই যথেষ্ট। এর চেয়ে নরম হলে কিন্তু টিকিয়া কাবাব একেবারে কাদা কাদা হয়ে যাবে ভিতরে। এইবার হাতে একটু সরিষার তেল নিয়ে এইভাবে একটা করে গোলা বানাবেন। আর এই যে হাতের সাহায্যে একটু চাপটা করে দিলেই কিন্তু টিকিয়া কাবাবের কিন্তু এই যে শেপটা হয়ে যাবে। আমি পরপর 2টা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা টিকিয়া কাবাব বানানোর আগেই কিন্তু
তেলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গরম করতে দিয়ে দেবেন। আর সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে তেলে কিন্তু ছাড়তে হবে। তাই আমি এখানে আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম, একটু টেস্ট করে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা, আর একটু গরম হতে হবে। আমি এই যে এখন একে একে কিন্তু আমি টিকিয়া কাবাব সম্পূর্ণ বানিয়ে কিন্তু এই যে ছেড়ে দিয়েছি। মাঝখানে একটু অপশন কিন্তু কেটে গিয়েছে, আমি এটা স্কিপ হয়ে গেছে, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমি একে একে সম্পূর্ণ টিকিয়া কাবাব কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এই যে অলরেডি কয়েকটা হয়ে গিয়েছে। তেল যেহেতু অনেকটা দিয়েছি তাই প্রথমে আমি 3টা দিয়ে দিয়েছিলাম, এবার ওঠানোর আগে আরও 3টা দিয়ে দিয়েছি। এই যে 3টা অলরেডি হয়ে গিয়েছে, দারুণ একটা কিন্তু কালার এসেছে দেখুন, অসাধারণ কিন্তু টিকিয়া কাবাবের সাইজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক এইভাবে আপনারা শেপ দিয়ে টিকিয়া কাবাব কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার আমি পরের 3টাও কিন্তু হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নেব এই 3টাকেও। দেখুন কত সুন্দর, একটু কিন্তু তেলের সঙ্গে কিন্তু খুলে যায়নি, দারুণ কিন্তু সুন্দরভাবে কিন্তু লেগে আছে। এই যে কোনো জায়গায় কিন্তু একটু ফাটলও দেয়নি, অসাধারণ কিন্তু টিকিয়া কাবাব হয়েছে। আর মাছের লেজের যে টিকিয়া কাবাব এত সুন্দর হয়, আপনারা না খেলে বুঝবেন না। তো অফ ক্যামেরায় একে একে সবগুলো আমি টিকিয়া কাবাব বানিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেখুন অসাধারণ কিন্তু টিকিয়া কাবাব হয়েছে। একবার আপনারা মাছের লেজা দিয়ে এইভাবে টিকিয়া কাবাব বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছিল। মসুরের ডাউল থাকার কারণে ক্রিস্পি হয়েছে, দারুণ কিন্তু। মাছ দিয়ে যে এত দারুণ টিকিয়া কাবাব হয়, একবার আপনারা বানিয়ে দেখুন। নতুন ভাই ও বোনেরা ভিডিওটি না টেনে একবারও স্কিপ না করে কিন্তু এইভাবে ফলো করে ভিডিওটি আপনারা দেখে একবার মাছের লেজা দিয়ে টিকিয়া কাবাব বানিয়ে দেখুন। আসলে অনেক মজাদার হয় কিন্তু এই টিকিয়া কাবাবটা, বুঝতেই পারবেন না আপনারা মাছ দিয়ে এই টিকিয়া কাবাবটা বানিয়েছেন। আজকের মতো ভিডিওটি এখানে রেখে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।